মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। সমস্ত দুনিয়া চলবে আল্লাহর হুকুমে, মানব জাতি চলবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম, বিপ্লব। সেই বিপ্লবের কি হয়েছে তোমরা জানো, ইতিহাস জানতে হবে। সেই বিপ্লবে আরবের ঘরে ঘরে বিপ্লবের ঢেউ প্রবেশ করেছে। মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত, অভাব দূর হয়ে গিয়েছে। মানুষ ছিল গোত্রে গোত্রে মারামারি হানাহানি করত, সেই গোত্রীয় হানাহানি মারামারি দাঙ্গা বন্ধ হয়ে সেখানে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হয়েছে, তারা ভাই হয়েছে। সেখানে ছিল দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গিয়েছে। সেখানে মাদকতায় মাদক খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, আড়ষ্টতা আবদ্ধতা, সেই আড়ষ্টতা ভেঙে গিয়েছে। সেখানে ছিল ধর্মান্ধতা, উপমণ্ডকতা, মানুষ অনর্থক অহেতুক মূর্তি পূজায় লিপ্ত থাকতো। সেই অনর্থক কার্যক্রম বন্ধ করে দিয়ে এক স্রষ্টা মহান রব্বুল আলামিনের তারা ইবাদত করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। ওই বিপ্লব করতে গিয়ে একদল বিপ্লবী, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম মনে করি, তোমাদের মতো বয়স, হযরত আলী, আসাদুল্লাহ, আলী ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা, হযরত উসামা ইবনে যায়েদ, খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না দিরার, সাদ বিন আবি ওয়াক্কাস, এই ধরনের তারুণ্য শক্তি তরুণরা সেদিন বিপ্লব করেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে। সেই বিপ্লবের প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে। রাসূল বললেন, হে মানব জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমরা খেলাফত করব আল্লাহর। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে, ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ঢেউ পরবর্তীতে অর্ধ দুনিয়াকে আচ্ছন্ন করেছে, তোমরা জানো। ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে কারাকোরাম পর্বতমালা, এদিকে ভূমধ্য সাগর, এদিকে ভারত মহাসাগর, অর্ধ দুনিয়া। আজকে তোমাদের ভূখণ্ড 23.5 কোটি বর্গ মাইল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 57টি রাষ্ট্রে বিভক্ত হয়েছি আজকে। তাহলে সেই বিপ্লবের ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে তোমরা জানো। সত্যিকার অর্থে মুক্তি, মানবতার মুক্তি। নারীরা, আজকের এই যে নারীরা এখানে বসে আছে, তোমাদের বোনেরা, পবিত্র কোরআনে বলা হয়েছে মোমেন মোমেনা, তারা বন্ধু, তারা সহযোগী, তারা প্রতিযোগী নয়, তারা একে অপরের শত্রু নয়। আজকে এখানে শত শত নারীরা বসে আছেন, তোমাদের সহপাঠী, তোমাদের বোনেরা। এই নারীদের এই মঞ্চে আজকে তারা তোমাদের মতো সমান অধিকার নিয়ে বসে আছে। ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। 1000 বছর আগে যেই বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের ফল হয়েছিল নারীরা জুমার নামাজে অংশগ্রহণ করেছে, হজের ময়দানে গিয়েছে, নারীরা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে তারা বীরাঙ্গনার ভূমিকা পালন করেছে। এই স্বাধীনতা, এই মুক্তি তাদেরকে ইসলাম দিয়েছে, কোনো মানব রচিত বিধান দেয় না। আজকে যারা বিপ্লবের স্বপ্ন দেখো, আজকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখো, আজকে হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম, স্টুডেন্ট ফোরামের এই ঐতিহাসিক সম্মেলন, প্রথম সম্মেলন থেকে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদেরকে বলতে চাই, যদি তোমরা সত্যিকার অর্থে একটা সমাজকে পরিবর্তন করতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ থেকে দুর্নীতি, অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ইত্যাদি যদি তোমরা দূর করতে চাও, তাহলে আসো মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। তোমরা কি প্রস্তুত?